আমার শ্রেণীর ছাত্রছাত্রী যারা ক্লাস 12-এ পড়ছো সেমিস্টার 3, তোমরা সেমিস্টার সিস্টেমের দ্বিতীয় ব্যাচ। প্রথম ব্যাচে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যেমন সঙ্গে ছিলাম তোমাদের সাথেও একই রকমভাবে থাকবো। এখন থার্ড সেমিস্টারের জন্য প্রাকৃতিক ভূগোল এবং মানবীয় ভূগোলের পর চলছে ভারতের ভূগোল। ভারতের ভূগোলের প্রথম যে চ্যাপ্টার সেটি হচ্ছে ভারতের জনসংখ্যা। সেই ভারতের জনসংখ্যা থেকে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে বেশ কিছু এমসিকিউ আছে, গুরুত্বপূর্ণ এমসিকিউ, যেগুলো পরীক্ষার জন্য তোমাদের একদম আসতেই পারে। কেন এগুলো আসতে পারে আলোচনা প্রসঙ্গে পুরোটাই জানাবো, তাই একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং নোটিফিকেশান অল করে রাখবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই তোমরা প্লেলিস্টে যাবে, ভিডিওসে যাবে, সমস্ত ক্লাস সুন্দর করে সাজানো আছে। এবং পরবর্তী ক্লাসগুলো কিন্তু শেষ হওয়ার পরে পাওয়ার পয়েন্টের ক্লাস আসতে চলেছে, যেখানে তোমরা নিজেদের পরীক্ষা নিজেরাই দিয়ে নিতে পারবে। যেটা বলছিলাম যে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো আলোচনা করব। কেন এগুলো গুরুত্বপূর্ণ? ভারতের জনসংখ্যা পড়ছি, ভারতের জনসংখ্যা পড়তে গিয়ে কোন রাজ্যে জনসংখ্যা সবচেয়ে বেশি, কোন রাজ্যে জনসংখ্যা সবচেয়ে কম, কোন রাজ্যে জনঘনত্ব সবচেয়ে বেশি, অর্থাৎ আয়তনের তুলনায় জনসংখ্যা বেশি, জনঘনত্ব তো সেভাবেই ক্যালকুলেট করা হয় আয়তনের প্রেক্ষিতে। কোন রাজ্যে জনঘনত্ব সবচেয়ে কম, শুধু রাজ্য নয়, কেন্দ্রশাসিত অঞ্চল, কোন কেন্দ্রশাসিত অঞ্চলটাতে জনসংখ্যা কম, জনঘনত্ব কম, কোন কেন্দ্রশাসিত অঞ্চলে জনসংখ্যা বেশি, জনঘনত্ব বেশি। তাহলে এগুলো অবশ্যই আমাদের জানতে হবে এবং তাই এগুলো গুরুত্বপূর্ণ। প্রথম যে প্রশ্ন, পৃথিবীর সর্বাধিক জনবহুল দেশ। আগে ছিল পৃথিবীর সর্বাধিক জনবহুল দেশ ছিল চীন, এখন যেটা চীনকে ছাড়িয়ে গেছে ভারত। ভারতের আয়তন কিন্তু চীনের চেয়ে অনেক কম, তবু ভারতের জনসংখ্যা চীনের জনসংখ্যাকে ছাপিয়ে গেছে, তাই সঠিক উত্তর ভারত। কোন সাল থেকে ভারতে নিয়মিতভাবে জনগণনা শুরু হয়? 1881 সালে। এটা ব্রিটিশ পিরিয়ড থেকেই শুরু হয়েছে, 1881। তারপর আমাদের স্বাধীনতার পর 1947-এর পর থেকে 1951 সাল থেকে, অর্থাৎ স্বাধীন ভারতে 1951 সাল থেকে নিয়মিত জনগণনা হয়। 2011 সালে জনগণনা অনুসারে ভারতের জনসংখ্যা কত ছিল আমরা সবাই জানি। এখন সেন্সাসের কাজ আবার নতুন করে 2026-এ শুরু হয়েছে। লাস্ট জনগণনা হয়েছিল 2011-তে। 10 বছর অন্তর অন্তর জনগণনা হয়, যেখানে 2021 সালে জনগণনা হয়নি। 2011 সালে ভারতের জনসংখ্যা ছিল 102.08 কোটি, যেটা বর্তমানে প্রায় 143 কোটি হয়ে গেছে। ভারতের জনগণনার জনক কাকে বলা হয়? হেনরি ওয়াল্টারকে। ভারতের কোন রাজ্যে জনসংখ্যা সবচেয়ে বেশি? উত্তরপ্রদেশের জনসংখ্যা সবচেয়ে বেশি। তাহলে আমাদের এর পরের যে কোশ্চেনটা, যে কোন রাজ্যে জনসংখ্যা সবচেয়ে কম, সেটা হচ্ছে সিকিমে। 5-এর পরে আমি 7-এর দাগে গেলাম। আচ্ছা, 8-এর দাগে কি কোশ্চেন? সরি, মাঝে 6-এর দাগে যেটা ছেড়ে গেছিলাম, যে দ্বিতীয় সর্বাধিক জনবহুল রাজ্য, অর্থাৎ এই উত্তরপ্রদেশের পরে দ্বিতীয় স্থানে কে আছে? সেটা হচ্ছে বিহার। ভারতের সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল, এটা কিন্তু রাজ্য বলা হয়নি, কেন্দ্রশাসিত অঞ্চল, সেটা হচ্ছে লাক্ষাদ্বীপ। যেমন সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ, সেরকম সবচেয়ে বেশি জনসংখ্যা বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে দিল্লি, এবং দিল্লির সবচেয়ে বেশি জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল। এই যে পরের কোশ্চেনেই আছে সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল, সেটা হচ্ছে দিল্লি। আবার সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল, সেটা হচ্ছে দিল্লি। ভারতের কোন রাজ্যে মহিলা জনসংখ্যা পুরুষ জনসংখ্যার চেয়ে বেশি? কেরলে। এটা মহিলার জনসংখ্যা পুরুষের চাইতে বেশি। এক্সেপশনাল হলেই তখনই তোমাদের জন্য সেটা ইম্পর্টেন্ট হবে। উঁচু পার্বত্য মরু অঞ্চলকে কি বলা হয়? জনতাত্ত্বিক বিপর্যয় অঞ্চল, না জনতাত্ত্বিক শীতল অঞ্চল, না জনতাত্ত্বিক মরু অঞ্চল, না জনতাত্ত্বিক লভ্যাংশ অঞ্চল? জনতাত্ত্বিক মরুভূমি অঞ্চল। 2011 সালে যে জনগণনা হয়েছে, সেখানে ভারতের জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে কত? 382 জন পার বর্গ কিমি। ভারতের কোন রাজ্যে জনঘনত্ব সবচেয়ে বেশি? আমরা জনসংখ্যা উত্তরপ্রদেশে দেখেছিলাম, জনঘনত্ব সবচেয়ে বেশি হচ্ছে বিহারে। আর সর্বনিম্ন জনঘনত্ব সেটা হচ্ছে অরুণাচল প্রদেশে। সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট রাজ্য হচ্ছে সিকিম, আর সর্বনিম্ন জনঘনত্ব যখন বলছি তখন সেটা অরুণাচল প্রদেশ। ভারতের সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল, যেটা সর্বোচ্চ জনঘনত্ব বা জনসংখ্যাযুক্ত অঞ্চল ছিল কেন্দ্রশাসিত অঞ্চল, সেখানে সর্বনিম্ন জনঘনত্ব কোন কেন্দ্রশাসিত অঞ্চলে দেখা যায়? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। কিন্তু এটা সর্বনিম্ন জনঘনত্ব না হয়ে সর্বনিম্ন জনসংখ্যা হলে কি হতো? লাক্ষাদ্বীপ হতো। ভারতের জনসংখ্যাগত বিভাজন কোন সময়কে বলা হয়? 1911 থেকে 1921 সাল।
ভারতের জনসংখ্যা বিস্ফোরণ কোন সময়কে বলা হয়? 1961 থেকে 71। এই সময় জনসংখ্যা হু হু করে বাড়তে থাকে এবং যেটা অন্যান্য সব সময়ের জনসংখ্যা বৃদ্ধিকে ছাড়িয়ে গেছে, তাই জনসংখ্যা বিস্ফোরণ এই সময়টাকে বলা হয় 1961 থেকে 71। এইভাবেই কিন্তু সিম্পল বা বেসিক টাইপের এমসিকিউ সঙ্গে বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলানো, ঠিক ভুল, সঠিক ক্রম নির্বাচন, চিত্রভিত্তিক প্রশ্ন, কেস কোড ভিত্তিক প্রশ্ন, অ্যাজারশন রিজনিং সবগুলোই আসতে চলেছে। তাই অবশ্যই চ্যানেলে চোখ রাখো, নোটিফিকেশন না এলে চ্যানেল ভিজিট করো, অবশ্যই একটা লাইক করে দিও এবং হাইপ পয়েন্টটাও যোগ করে দিও। ঠিক আছে, টাটা।